ঈসা আলাইহিস সালাম আসবে, এতে কোনো সন্দেহ। উনি আসেন কোথায়? চতুর্থ আসমানে। উনি আসবেন কখন? যখন ইমাম মাহাদির প্রকাশ হবে। মুসলিম শরীফ খুলেন, হাদিস শরীফ খুলেন, আমার রসুল বললেন আখেরি জামানার ইমাম হিসেবে আল্লাহ যদি উনারে শুধু সময় দেয় একদিন, ওই একদিনে সারা বিশ্বে ইসলামী খেলাফত কায়েম করবে, উনার নাম ইমাম মাহাদি। আমার রসুল বলছেন আল মাহাদিউ মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতেমা। মাহাদি কারো বংশ দিয়ে আসবে না, মাহাদি আমি নবীর বংশ দিয়ে আসবে, আমার ফাতেমার আখেরি আওলাদ এই জমিনে তশরিফ আনবে। তাহলে ইমাম মাহাদি আওলাদ রসুল। আজকে জিনার মাহফিল হচ্ছে হাসনাইনে করিমাইন, আমার রসুল বলছেন ফাতেমা আমার হাসান হুসাইনের বংশ দিয়ে আখেরি জামানার ইমাম, মানুষ তারে মাহাদি বলবে, তার আসল নাম আমি নবীর নামে মুহাম্মদ হবে। উনি যখন আসবে, ওনার যখন প্রকাশ হবে, তখন চতুর্থ আসমান থেকে ঈসা আলাইহিস সালাম আসবে। আমার রসুল বলছেন হযরত ইমাম মাহাদি আসবে মদিনায়, প্রকাশ হবে মক্কায়। মক্কায় সর্বপ্রথম ওনার হাতে বায়াত হবে 313 জন। কয়জন? 313 কাফেলা দিয়ে রওনা হবে ফিলিস্তিনের মসজিদে আকসা দখল করার জন্য। সেজন্য লিখে রাখেন, এই মসজিদে আকসা কখনো ইহুদি দখল করতে পারবে? হ্যাঁ, মুসলমানের রক্ত ঝরবে, ছোট ছোট বাচ্চারা রক্তে লাল হবে, ফিলিস্তিনে হয়তোবা সূর্যের দরণ লাল হয়ে যাবে, কিন্তু আমার নবী বলছেন উম্মত, এই মসজিদে আকসা ইহুদিরা দাজ্জালের জন্য চেষ্টা করবে, কিন্তু আমি নবী বলে গেলাম আমার শেষ বংশধর ইমাম মাহাদির নেতৃত্বে, ঈসা রূহুল্লাহর নেতৃত্বে এই মসজিদে আকসা মুসলমানের দখলে চলে আসবে। এখনো তো ওরা দখল করতে পারে না, চেষ্টা করতেছে, কিন্তু দখল করতে পারবে। ইমাম মাহাদি যখন রওনা হবে ফিলিস্তিনের দিকে, তখন চতুর্থ আসমান থেকে হযরতে ঈসা রূহুল্লাহ নাজিল হয়ে যাবে। আমার রাসূল বলেন তখন নামাজের সময় আযান হয়ে যাবে, সুন্নত হয়ে যাবে। এখন জামাত কে পড়াবে? একদিকে ইমাম মাহাদি, একদিকে ঈসা রূহুল্লাহ। ইমাম মাহাদি ডাক দিয়ে বলবেন, আই ঈসা, আপনি একজন নবী, আপনি একজন রাসূল, আপনার উপরে ইনজিল কিতাব নাজিল হয়েছে, আপনি বাবা ছাড়া মায়ের মাধ্যমে দুনিয়াতে এসে রূহুল্লাহ হয়েছেন, ফজিলত অনেক বেশি, আপনি নামাজ পড়ান। তখন ঈসা আলাইহিস সালাম বলবে, মাহাদি আমার কি বলছেন? নবী বলছি, রাসূল বলছি। ইমাম মাহাদির মুখে হাত রেখে ঈসা রূহুল্লাহ বলবে, আমাকে নবী বলিয়েন না, রাসূল বলিয়েন না, আমি এই পরিচয় দিতে চাই না। আমি আজ বড় সন্তুষ্ট, কারণ আমি নবীও নয়, রাসূলও নয়, আমি আখেরি পয়গম্বরের উম্মত হয়ে জমিনে এসেছি। আমি আজকে রাসূল বলতে চাই না। একজন নবী, একজন রাসূল, তাও জলিলে কদর, উনি আমার নবীর উম্মত হইয়া বলতেছেন নবী রাসূল না, আমি আখেরি নবী কি হয়ে এসেছি। তাহলে আমার নবী দামি না অদামি? বেশি না কম? বেশি। আমার নবীর চেয়ে বড় কোন নিয়ামত আর নাই। তখন ঈসা আলাইহিস সালাম বলবে, আমি আজ উম্মতে মুহাম্মাদি হয়ে এসেছি। তখন হযরতে মাহাদি বলবে যে আপনি আজকে উম্মত, আগে তো নবী রাসূল ছিলেন, নামাজ পড়ান। তখন ঈসা আলাইহিস সালাম বলবে, আমি নবীর উম্মত, আপনি নবীর আওলাদ। আমি নবীর, আপনি নবীর। তো উম্মত আওলাদকে পিছনে রেখে ইমামতি করবে, এটা হতে পারে না। আমি ঈসা জাহেরি ভাবে আমার নবীকে পাই নাই, কিন্তু নবীর আওলাদকে তো পেয়েছি। আমি বড় ধন্য হব যদি আওলাদ রাসূল ইমাম মাহাদির পিছনে নামাজ পড়তে পারে। আমার রাসূল বলছেন, কাইফা আনতুম, তোমাদের কেমন আনন্দ হবে। ঈসা ফিকুম, ঈসা তোমাদের মাঝেই থাকবে। ওয়া ইমামুকুম মিনকুম, ইমাম ঈসা নয়, ইমাম হচ্ছে তোমাদের ইমাম। আমি নবীর আওলাদ, ইমাম মাহাদি ইমামতি করবে, আর ঈসা ইমাম মাহাদির পিছনে ইক্তেদা করবে।